নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু ক্লিয়ার শেয়ার করে দেওয়াই আছে। নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করেছি, ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী দেখিয়েছি যে বাজারের মধ্যে কতটা তলার দিকে আরো যেতে পারে, কোথা থেকে ব্রেক করে সাসপেন্ড করে গেলে আরো 1000 পয়েন্ট তলা দেখতে পারেন, আর যদি সামলে যেতেই হয় বাজারকে তাহলে কোথা থেকে আপনারা সাপোর্ট পাবেন এবং রেজিস্ট্যান্স কোথায় ফেস করবেন, কোন লেভেলটার পর আপনারা রিভার্সাল পাবেন। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেননি তারা অবশ্যই কালকের ভিডিওটা একবার দেখে নিতে পারেন এবং পয়েন্ট আউট করে নোট করে নিতে পারেন যে লেভেলগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ওই লেভেলগুলোর কাছাকাছি এসে বাজারের রিয়াকশন কি, এবং পরিষ্কার বলে দেওয়া আছে যদি দেখা যায় যে এখান থেকে বাউন্স ব্যাকও ছোটখাটো করে সেক্ষেত্রে আগের যে সুইং লোটা আছে এটা যদি ব্রেক না করে তবেই কিন্তু মোমেন্টাম ট্রেড একটা ছোটখাটো পেতে পারেন। তার মানেই বাজার যে এখান থেকে ঘুরে যাবে সেটা কিন্তু নয়। এটা কিন্তু মনে রাখবেন যে বাজারকে তলার দিকে যদি পড়তে হয় তাহলে এই যে থিওরিটা এটা কিন্তু মানবে না, ক্রমাগত কিন্তু লোয়ার লো ফরমেশন করতে থাকবে। আর যদি বাজারকে এখান থেকেই উপরের দিকে ঘুরতে হয় তাহলে এই সব জোনের কাছাকাছি পর্যন্ত, যেটা গতকালকের ভিডিওতে শেয়ার করেছি, ওই জায়গার কাছাকাছি থেকেই বাজার কিন্তু আর সুইং লো লাগা বন্ধ হয়ে যাবে। ওখান থেকেই কিন্তু ছোট ছোট করে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। তার আগে আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যে অনেকেই টেকনিক্যাল শিখতে ইচ্ছুক হয়েছেন এবং ফোন করেছিলেন, অনেকে জয়েনও হয়েছেন দেখতে পাচ্ছেন। আর টেকনিক্যাল ব্যাচ দিওয়ালির এইরকম সময় থেকেই শুরু হচ্ছে। টোটাল ডিটেলসটাই কিন্তু আপনাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া আছে, কোর্স সম্বন্ধিত ডিটেলস দেখতেও পাচ্ছেন আপনারা স্ক্রিনে। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে এবং যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা কিন্তু জয়েন করতে পারেন। দিওয়ালির জন্য 25% অফ দিয়ে দেওয়া হয়েছে। কোর্স ফি 3999, মানে 4000 রুপিস ছিল, সেখানে 25% এটা ডিসকাউন্ট দিয়ে 3000ই কিন্তু করা হয়েছে। এবার আসি টপিকে। নিফটি নিয়েই আজকের দিনে আলোচনা করব এবং শুধুমাত্র দেখে নেবো যে কোন কোন লেভেলটা থেকে আমরা আওয়ারলি চার্ট অনুযায়ী মুভমেন্ট পেতে পারি আর কোথা থেকে আমরা রিভার্সাল পেতে পারি। দেখতে পাচ্ছেন এই যে জোনটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে এসছে আওয়ারলি চার্ট অনুযায়ী, সেটা হচ্ছে 24,074, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এসছে। তার মানে এই যে আগের সুইং লোটা ছিল এই লোটাও কিন্তু জাস্ট ব্রেক করেছে ইন্টারডেতে, তারপর কিন্তু উপরের দিকের জন্য মুভ করেছে কিছুটা হলেও। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ব্রেক করেছে ইন্টারডেতে, সাস্টেন কিন্তু করেনি। যদি ক্লোজিং দেয় বা মর্নিং থেকে দেখেন যে বাজার এই সব জায়গা থেকেই তলার দিকে পড়েছে বা গ্যাপ ডাউনে খুলেছে, খুলে 24,100 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে। আপনারা জানেনই সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসেবে 24,000টাই কিন্তু আলটিমেট টার্গেট। আপনাদের সাথে কিন্তু বহুবার ভিডিওর মধ্যে বলছি যে 24,000 পর্যন্ত কিন্তু আসতে পারে। বাজার গিয়ে থামছে যেখানে সেখানে হচ্ছে 24,150, 130 এইসব জায়গায় গিয়ে থামছে। কিন্তু গিয়ে থামার পর যখন বাজারের মধ্যে যে রিয়াকশনটা হচ্ছে সেখান থেকে ছোটখাটো বাউন্স ব্যাক হচ্ছে বা সাইডওয়েজ হয়ে যাচ্ছে সেকেন্ড হাফের দিকে। এই জন্যই কিন্তু 24,000 এই জায়গাটা পর্যন্ত এখনো পর্যন্ত হয়তো আসেনি, কিন্তু কন্টিনিউশন ট্রেড আপনাদের সাথে কিন্তু বলেইছিলাম যে 25,200 থেকেও বলছি যে এখান থেকে কিন্তু আলটিমেট তলার দিকেই পড়বে। এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্সেস কিন্তু কম, কারণ এখানে একটা যে বডিটা তৈরি হচ্ছে সেটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন অনুযায়ী বারবার ভিডিওর মধ্যে বলেছি এবং একদম টপে আপনাদের কিন্তু সিগন্যাল দিয়েছিলাম যে এইখান থেকে কিন্তু বাজার পড়তে পারে। কারণ কি, কারণটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং প্যাটার্ন ড্র করেও দেখিয়েছিলাম প্রিভিয়াস বেশ কিছু ভিডিওতে। সেই অনুযায়ী কিন্তু বাজার রিয়াকশন দিচ্ছে এবং তলায় যেখানে যেখানে বাজার গিয়ে থামতে পারে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটায় একটা, যেটা হচ্ছে আগের দিনের যে লোটা করেছে সেটা হচ্ছে 24,086, 85 বা 80, এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনের কাছাকাছি যদি আর না ব্রেক করে আওয়ারলি চার্ট অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্যই যাবে। আর যদি ব্রেক করে দেয় তলার দিকে কিন্তু 24,000, এটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। আর এখানে মনে রাখবেন একটা জিনিস যে একদম 24,000 মানে 24,000ই আসবে সেটা কিন্তু নয়, 20 পয়েন্ট করে উপরের দিকে আর তলার দিকে ব্রাফার নিয়ে নেবেন। মানে হচ্ছে 24,000 মানে হচ্ছে 24,020 উপরের দিক থেকে, মানে তলায় যখন আসবে সেক্ষেত্রে 24,020, 18 এইসব জায়গা থেকেও বাজার ঘুরতে পারে। আবার 24,000 লেভেলটাকে ব্রেক করে দিয়েও কিন্তু 23,980, 85 এইসব জায়গা থেকেও কিন্তু ঘুরতে পারে। সুতরাং 20 পয়েন্টের মতন একটা ব্রাফার নিয়ে চলবেন। আর 24,000 লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে লাস্ট অফ বাজারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই সুইং লোটা, যেটা হচ্ছে 23,900, মানে 891 আছে, 900 রাউন্ড ফিগার যদি ধরেন
সেক্ষেত্রে 23,900 এই জায়গাটা কিন্তু হচ্ছে লাস্ট হোক। এই লেভেলটা যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে বা কালকের দিনেই মিনস সোমবার দিনেই যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে ক্লোজিং দিয়ে দিয়েছে কোনো কারণে, তার মানে জানবেন এখান থেকে কিন্তু ভয়ানক পতন হবে এবং 1000 পয়েন্টের মতন কিন্তু আরো পড়তে পারে, যেটা গতকালকের ভিডিওতে আপনারা শেয়ার করেছিলাম। যে যদি দেখেন যে এই লেভেলটা ব্রেক করে আলটিমেট সাস্টেন করে গেছে, তার মানে কিন্তু এত দূর পর্যন্ত তলার দিকে আসতে পারে এবং তলার দিকে এই যে সুইং লো দেখতে পাচ্ছেন, এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত গিয়ে সাপোর্ট নিতে পারে। এর তলায় কি যেতে পারে না? নিশ্চয়ই যেতে পারে। সেক্ষেত্রে তখন গিয়ে দেখতে হবে যে এইখানে কি প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে, তার অনুযায়ী কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে যে এখান থেকে রিভার্স করবে বাজার কিছুটা, নাকি আগামী কয়েকদিন ওপরের দিকে মুভমেন্ট করবে তারপর আবার তলায় পড়বে, নাকি এখান থেকেই আবার ওপরের দিকের জন্য নতুন হাই করবে। কারণ আপনারা অনেকেই দেখেছেন চায়না নিয়ে, জিও পলিটিক্স নিয়ে যারা একটু চর্চা করেন বা জানেন, অলরেডি কিন্তু চায়নার সঙ্গে ইন্ডিয়ার একটা প্যাক্ট হয়েছে। সেই মুভমেন্টে একটা মোমেন্টাম আসতেই পারে, কিন্তু এটা কিন্তু সাস্টেনেবল তখনই হবে যখন কিছু কনক্লুশন বেরোবে। তার আগে কিন্তু আপনাকে ট্রেড করতে গেলে প্যাটার্ন অনুযায়ী, টেকনিক্যাল অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে। সেইগুলো নিয়েই কিন্তু বাজারের মধ্যে রিয়াকশন চলে। আর যখন মনে রাখবেন যে যখন বাজারের মধ্যে প্যানিক ক্রিয়েট হয় তখনই কিন্তু বাজার তলার দিকে মুভমেন্ট করে। এছাড়াও জিও পলিটিক্স নিয়ে চায়নাতে আপনার ইনভেস্টমেন্ট, আমাদের যে ফরেন ইনভেস্টমেন্ট আছে অলরেডি কিন্তু $10 বিলিয়ন ওপর ইনভেস্টমেন্ট কিন্তু এখান থেকে শিফট হয়ে গেছে চায়নার বাজারে। কারণ কি, ওরা একটা স্টিমুলাস প্যাকেজ অ্যানাউন্সমেন্ট করেছে, এখনো পর্যন্ত দেয়নি, আলটিমেট হয়তো দেবে। সেই জন্যই বাজারের কিন্তু মুভমেন্ট হচ্ছে এখন চায়নার বাজারের দিকে শিফট হয়ে গেছে। এফআইআইরা কিন্তু আস্তে আস্তে শিফট হচ্ছে। আর এইটাই কিন্তু মনে রাখবেন যে যখন ট্যাক্সেশনের স্ল্যাব তৈরি হলো সেই সময়টা কিন্তু মনে রাখবেন যে কিছু ট্যাক্স বেড়েছিল। কারণটাই হচ্ছে এটা যে এখান থেকে ফরেন ইনভেস্টমেন্ট যে বাইরের দিকে যাবে সেটা হয়তো গভর্নমেন্ট বুঝতে পেরেছিল, তার জন্যই কিন্তু এই ট্যাক্সেশন লাগিয়েছিল। আর তার ফলে কিন্তু এখনো পর্যন্ত $10 বিলিয়ন শুধুমাত্র বেরিয়েছে। নয়তো হয় এই যদি ইনিশিয়েটিভটা যদি না নেওয়া হতো আর যদি ট্যাক্সেশন না বাড়ানো হতো, তাহলে কিন্তু দেখতেন একেবারেই হয়তো 100 বিলিয়ন বেরিয়ে যেত। তো সুতরাং মার্কেটটা কিন্তু জিও পলিটিক্স নিয়েও আছে, কিছুটা সেন্টিমেন্ট বেস কাজ করে, আবার কিছুটা টেকনিক্যাল নিয়েও কিন্তু কাজ করতে হবে। টেকনিক্যালের মধ্যে যে প্যাটার্ন গুলো তৈরি হয় বাজারের মধ্যে, সেই প্যাটার্ন গুলো যতক্ষণ না আপনারা বুঝবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডিং করে প্রফিট পাবেন না। আমরা আপনাদের সাথে লেভেল গুলো শেয়ার করি, সেই লেভেল গুলো কাছাকাছি গিয়ে বাজারের ফ্রি রিয়াকশন সেইটা যতক্ষণ না টেকনিক্যাল শিখছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না। তাই টেকনিক্যাল ব্যাচ আবারও ওপেন হচ্ছে, 25% ডিসকাউন্ট চলছে। যারা যারা শিখতে সত্যি ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে। জয়েন করে দেওয়ার পর ওখানে কোর্সের টোটাল ডিটেলসটাই আপনারা কিন্তু দেখতে পাবেন, সেই হিসাবে আপনারা আপনাদের ডিসিশন নেবেন। এবার হচ্ছে আওয়ারলি চার্ট তো গেল যে এইটা হচ্ছে লাস্ট হোপ, যদি বাজার ঘুরে তাহলে কোন কোন জায়গা থেকে ঘুরতে পারে। এই যে ব্রেকগুলো ড্রপ করেছি এগুলি হচ্ছে কিন্তু একটা সাপোর্ট, মানে হচ্ছে 24,100। যদি আর না ব্রেক করে তাহলে এখান থেকে আস্তে আস্তে করে করার চেষ্টা করবে। যদি দেখেন যে এখান থেকে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,993, মানে হচ্ছে 24,000। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার, এখানে কিন্তু কোনো রকম সাপোর্ট নেই, কিন্তু সাইকোলজিক্যাল ব্যারিয়ারে গিয়ে একবার হয়তো দাঁড়ায়, সেটা 23,980-85 হতে পারে, আবার 24,010-20 হতে পারে। সুতরাং এইটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল। তারপরে এইটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে চলতে শুরু করে তাহলে সেক্ষেত্রে 23,900 এটা হচ্ছে ফাইনাল, আপনারা জেনে নিন এটা কিন্তু ফাইনাল একটা সাপোর্টের জায়গা। আর এইটা ব্রেক করে চলা মানে বা একটা দিন সাস্টেন করে যাওয়া মানে আলটিমেট কিন্তু তলার দিকেই বাজার পড়ার চেষ্টা করবে, আরো তলার দিকে পড়বে এবং 1000 পয়েন্টের মতন এখান থেকেও তলার দিকে মুভ হয়ে যেতে পারে। কারণ কি, সেটা গতকালকের ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যারা যারা দেখেননি তারা কিন্তু একবার দেখে নিতে পারেন। এবার 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখার চেষ্টা করব যে আগামী দিনে ইন্টারডে ট্রেড কিভাবে আমরা এখান থেকে প্ল্যান করতে পারি। দেখতে পাচ্ছেন যেখানে সুইং লো লাস্ট হয়েছে সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, তারপর থেকে একটা স্ট্রেট রান উপরের দিকে হয়েছে। এই সুইংটা যেটা ছোটখাটো ছিল 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী, সেটাকেও ব্রেক করে ক্লোজিং কিন্তু দিয়েছে। তাহলে এইখানে যে একটা সুইং আই আছে
এটাই কিন্তু ভ্যালিড হিসাবে আপনারা ধরতে পারেন। এখান থেকে কি হতে পারে, বাজার মর্নিং এ গ্যাপ ডাউনে খুলতে পারে বা ফ্ল্যাট গুলো তলার দিকে আসতে পারে। উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই হয়তো পড়বে, তারপর হয়তো তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি নাও আসতে পারে। যদি না আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার যখন এই লেভেলটাকে ব্রেক করবে, যেটা হচ্ছে 24,218, এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু উপরের দিকে টার্গেট এত দূর পর্যন্ত ইন্টারডেতে দেখতে পাবেন, যেটা হচ্ছে 24,440 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর ওপরে কি যেতে পারে না যেতে পারে, কিন্তু সেটা দেখতে হবে যে কোন হাফে ঘটছে ঘটনাটা। যদি দেখা যায় যে সেকেন্ড হাফে এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে যাচ্ছে, তাহলে কিন্তু বাজারের হাতে টাইম থাকবে না। সুতরাং এই লেভেলটাকে ব্রেক করে চললেও কিন্তু বেশি দূর পাবেন না। যতক্ষণ মোমেন্টামের সঙ্গে ব্রেক করে চলবে, সেক্ষেত্রে ততক্ষণ হোল্ড করতে পারেন। যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে, সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে, দেখলেন যে তলার দিকে গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর আর তলার দিকে এই সুইং লো ব্রেক করেনি, তারপর দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, করে দেওয়ার পর একটা রিটেস্ট হয়েছে ছোটখাটো, রিটেস্ট হওয়ার পর আবার উপরের দিকে জমে যাচ্ছে, বা এটাকে ব্রেক করার আগেই রিটেস্ট হয়ে তারপর ব্রেক করেছে, সেক্ষেত্রেও এখানে বাই হবে এবং উপরের দিকে টার্গেট আপনারা 24,442 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবেন, এই সুইং হাইটার কাছাকাছি, বা 24,450 হিসাবেও ধরতে পারেন। আবার এইখানে এসে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটে গেছে, তারপর ইন্টারডেতে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তার সঙ্গে প্যাটার্ন দেখতে হবে। প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোয়, তবেই কিন্তু উপরের দিকে আপনারা এতদূর পর্যন্ত টার্গেট পাবেন, সেটা হচ্ছে 24,600। কিন্তু এটা অনেকটা লেন্দি বা অনেকটা বড়, এত দূর পর্যন্ত হয়তো টার্গেট হবে না। হতে পারে যেটা, সেটা হচ্ছে যদি এখান থেকে দেখেন যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে ফার্স্ট হাফের মধ্যে, তারপর যদি দেখেন যে আর তলায় সুইং লো ব্রেক করেনি, সেক্ষেত্রে যখন এই লেভেলটা ব্রেক করবে, সেখান থেকে আপনারা ট্রেড ধরতে পারেন। মোমেন্টামের সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করতে পারেন। তারপর এই যে লেভেলটাকে যদি ব্রেক করে মোমেন্টামের সঙ্গে, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড হবে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই প্রথমে খুলেছে, তাহলে এই সব জায়গার কাছাকাছি থেকে দেখবেন যে লো হওয়া বন্ধ হয়ে যাবে। এখানে যদি রিভার্সাল সাইন পান, তাহলে এখান থেকে স্ক্যাল্পিং আকারে এত দূর পর্যন্ত ট্রেড ধরতে পারেন, যেটা হচ্ছে 24,215 কাছাকাছি। এখানে এসে একবার প্রফিটটাকে বুক করবেন, তারপর দেখবেন যে বাজার আবার ছোটখাটো রিটেস্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে কিনা। যদি ব্রেক হয়, তাহলে দেখবেন যে সেকেন্ড হাফেই হয়তো হচ্ছে বা সেকেন্ড হাফের কাছাকাছি সময় হচ্ছে, সেই সময় কিন্তু এখানে মোমেন্টাম ট্রেড পেতে পারেন 24,440 এর কাছাকাছি পর্যন্ত। কারণ এখানে স্ট্রেট একটা মুভ হয়েছে, তো এই লেভেলটা যদি রিটেস্ট হওয়ার পর আবার যদি এখানে লেভেলটাকে ব্রেক করে, ফাইনালি এখানেও কিন্তু মোমেন্টাম আপনারা পাবেন এবং 24,440 এর কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে। এর উপরে যতক্ষণ মোমেন্টাম চলবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে, সেখানে গিয়ে একবার পজিশনটাকে স্কোয়ার আপ করবেন, কারণ বেকার ধরে কিন্তু কোনো রকম লাভ নেই। কারণ এই লেভেলটা ব্রেক করার পর যদি বাজার তলার দিকে নাও পড়ে, এইরকম ফ্ল্যাট টাইপের মুভমেন্ট দেখতে পাবেন এইসব জায়গায়, তো সেখানে কিন্তু আপনার নয়েজ ক্রিয়েট হবে, আপনার প্রফিটটা কিন্তু থিটার এফেক্টে কিছুটা হলেও কম হবে। কারণ এখন থিটার এফেক্ট খুবই কম দেখা যাচ্ছে, তা সত্ত্বেও থিটার এফেক্ট যেটুকুনি আছে সেইটাতে কিন্তু প্রফিটের মুভমেন্টটা কিন্তু কম হয়ে যাবে। তাই যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটা কমপ্লিট করে গেছে, তারপর ইন্টারডেতে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু এখান থেকে কতদূর পর্যন্ত কন্টিনিউশন ট্রেড বেরোবে সেটাকে ক্যালকুলেট করা যাবে। আর নয়তো এখান থেকে যদি রিভার্সাল কোনো রকম ট্রেড বেরোয়, বা যদি কোনো রকম দেখেন যে প্যাটার্ন ওয়াইজ রিভার্সাল ট্রেড হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে রিভার্সাল ট্রেড হবে, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখতে হবে। আর যদি দেখা যায় যে সেকেন্ড হাফেই এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে মোমেন্টাম পেয়েছেন, তাহলে এত দূর পর্যন্তই টার্গেট হবে, এর বেশি কিন্তু টার্গেট কালকে সোমবারের জন্য আমরা কিন্তু রাখছি না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।